জল সাজতে যাওয়া, গায়ে হলুদ, বাড়িতে শ্বশুর বাড়িতে অনুষ্ঠান, মেয়েকে গোল গোল করে ভাত খেতে দিয়ে নাকি আমি পিণ্ড দান করি। ছি ম্যান্ডি, ছি, থুতু মারি তোর মুখে। এই কথাটা বলতে পারলি? আমি মেয়েকে গোল গোল করে খেতে দিই, এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিলাম। এরকম বলতে পারতিস। আর বাড়িতে উপনয়ন ছাড়, অতটা তুই বলতে পারবি না। বাড়িতে পইতে হচ্ছে, এটা বললেও তো হতো। তো চলো, বুঝতেই পেরেছো ম্যান্ডির ভিডিও। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। ম্যান্ডির শ্বশুর বাড়িতে আজকে গতকালকে অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে পইতে। তো ম্যান্ডি, একটা কথা বলি, 1 মাসও হয়নি বোধহয় তোর বাবা গত হয়েছে, একটা একাদশীও করিস না। তারপরে হচ্ছে বাবার কাজ ঠিকঠাকভাবে করিসনি, তারপরেও তুই মুখে অগ্নি করেছিস। তোর উপরে 1 বছরের তোর নিয়ম থাকে, ঠিক আছে, তুই তাও ওর কাজ কেন করলি? তো তোমরা যারা মুসলমান সম্প্রদায়ের মধ্যে আছো, আমার ভিউয়ার্স, তারা হয়তো বুঝতে পারছো না এও বলতে আমি কি বোঝাতে চাইছি। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে শুভ অনুষ্ঠানের এই সমস্ত কাজগুলো বিবাহিত মহিলারা করে, ঠিক আছে। তো সেখানে সেই কাজটা, যেমন হলুদ কোটার সময় তুই কেন ছুলি? 3 জন, তোর ছোট মা, তোর বড় মা, তোর শাশুড়ি, ছাড় 3 জন, তোর ছোট মা, তোর শাশুড়ি, আর তোর ওই দিদি, মানে হচ্ছে যার ননদ, যার হচ্ছে ছেলের পইতে হচ্ছে, 3 জন হয়ে যেত। তুই কেন ছুলি ম্যান্ডি? কেন ছুলি তুই? আচ্ছা, এই ননদরা কিছু বলতে পারে না বোধ হয়, জানি না। তবে বড় মা, ছোট মা সবাই তো এখন রেগে বোম। ছোট মা সুন্দর করে মুখ ঘুরিয়ে নিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে ওর সাথে কথা নেই। এটাও ছোট মা বুঝিয়ে দিল যে শাশুড়ির সাথে কথা আছে। আর বড় মা ওই 40 জনের রান্না করছে, তো যেহেতু বাড়িতে ছোটোখাটো নিরামিষভাবে খাওয়ানো হচ্ছে, এবং এটাই উচিত, পৈতের দিন নিরামিষ খাওয়ানোই উচিত। তো সেখানে বড় মাই রান্না করছে 40 জনের। তা তুই বাড়ির বউ না? তুই বড় মাকে হেল্প করতে পারলি না? তুই তো ওই কাজগুলো করতে পারতিস। অবশ্যই ওইগুলো তো করা যেতেই পারে, যে বড় মা তুমি যদি খুন্তি না, আমি বাদবাকি কাজগুলো করে দিচ্ছি। তাছাড়া তোর বড় যা ছিল সেও ওর কাজ করতে পারতো, তুই কেন হাত দিলি? হ্যাঁ, এদের বাড়িতে কতটা নিয়ম জানে আমি বলতে পারবো না, তবে একটা শুভ অশুভ ব্যাপার আছে, তো সেটাই হলো ব্যাপার। যাই হোক, তোমাদের অনেকের প্রশ্ন আছে যে কি বলে, এই বাড়িতে কেন হলো, মানে বাপের বাড়িতে কেন হলো, শ্বশুর বাড়িতে কেন হলো না। এবার তোমাদের আমি বলছি, আমার নিজের ভাইয়ের পইতে আমার মামা বাড়িতে হয়েছিল। কেন বলো তো? কারণ হচ্ছে আমার মামারা যেহেতু, আমার দাদু ভীষণ বড় পণ্ডিত ছিল, আমার মামারা সেখান থেকে আমার দাদুর কাছ থেকে শিক্ষা পেয়েছে। তো আমার দাদুর কি বলে ইচ্ছা ছিল নাতিদের সব নাতিদের পইতে দেবে। তা সেখানে আমার ভাই তখন জন্মায়নি, যেহেতু ভাই জন্মায়নি, আর সমস্ত নাতিদের পইতে দাদু দিয়ে গেলেও ভাইটা বাকি ছিল, আমার ভাই বাকি ছিল। তো সেহেতু আমার মামারা বলেছিল যে ঠিক আছে, বাবুর কাজ আমরা করব, বাবুর যে কাজটা করতে পারেনি সেটা আমরা করব। তাই আমার মামা বাড়িতে পইতে হয়েছিল, আমার মামারাই খরচা সব দিয়েছিল, শুধুমাত্র খাওয়া দাওয়ার খরচা আমার বাবা দিয়েছিল, আর বাদবাকি আমার দুই মামাই পইতেটা দিয়ে দিয়েছিল। এবার এখানে হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে এদের বাড়ি সোকল্ড ব্রাহ্মণরা রয়েছে, হ্যাঁ, বিশাল জ্ঞানী জ্ঞানী ব্রাহ্মণ, আর তাছাড়া মন্দিরটা রয়েছে, ঠিক আছে। এবার নিয়ম থাকে যে কেউ দিনের দিন দণ্ডি ভাসিয়ে দেয়, তার মানে হচ্ছে ওই ম্যান্ডি বলছিল না মা ভিক্ষা দিচ্ছে, তার মানে হচ্ছে ওই মাথা ইয়ে করে দিলে ভিক্ষা থলি নিয়ে দাঁড়াবে, তখন হচ্ছে ওই ভিক্ষা দেবে, ঠিক আছে। এবং তার জন্য উপোস করে থাকতে হয়। ভাগ্য ভালো ওই ম্যান্ডি ওটা করেনি, কারণ হচ্ছে ও উপোস করে থাকতে পারবে না। আর দ্বিতীয়ত হচ্ছে করেনি, ভাগ্য ভালো যে ওই যে ওর গায়ের অসুখ কিন্তু কাটেনি, ঠিক আছে। 1 বছর থাকবে, ও মানুক আর নাই মানুক, আমি এ কথাটা বলবোই,
হারগিজ বলবো। কারণ তোমরা যদি বলো যে তুমি এত জ্ঞান কোথা থেকে পেয়েছো, আমার কোনো জ্ঞান নেই গো, আমি এটা আমার মামাদের কাছ থেকে শুনেছি। এবার মানা না মানা সেটা ওর ব্যাপার। ও যে আজকে বলছিল না যে তোমরা আমাকে আগে খবর দেবে যে কার কার ক্ষতি হয়েছে ওরকম দলা করে খাওয়াতে, হ্যাঁ আমি আগে বুঝবো, আমি তাদের ক্ষতি হয়েছে সেরকম দেখবো, তবে গিয়ে আমি ওরকম করে দেব না, তার আগে অবধি দেব। তুই তোর বললাম না, তুই তোর মেয়েকে যেভাবেই দিস দে না, কোনো সমস্যা নেই। আমাদের যেহেতু সোশ্যালে দেখিয়েছিস, আমাদের খারাপ লেগেছে, তাই বেশ কিছু ক্রিয়েটর বলেছে। এবার অনেকে বলেছে আমিও তো ছোটবেলায় ওরম করে খেয়েছি। হ্যাঁ, আমাদের যখন খাইয়েছে না, তখন এইটা কিন্তু ওই মায়ের ডিম, মানে আমাদের ছোটবেলায় কি বলতো, মানে আমি আমার কথা বলছি, এটা অনেকেই এগ্রি করবে যে যে বেশি বকাবকি করতো তার ভাগের ডিমটা খেয়ে নিলে, মানে হচ্ছে ওই ভাতের দলাটা ডিম সঙ্গে সঙ্গে দলা করে, এটা হচ্ছে তার ডিম, মানে যার আমার প্রতি বেশি রাগ থাকবে, যে হয়তো কাকার প্রতি আমার বেশি রাগ রয়েছে, তাহলে ওর ডিমটা খেয়ে নিলে ও আর তো খেতে পারবে না। তখন বাচ্চা মনে তো এটাই হতো, তখন সেই খেয়ে নিতাম। হ্যাঁ, এবার আমি দেখেছি যে আমার ফুল কাকা, মানে কিভাবে বোঝাবো, ছোটর আগে, ঠিক আছে, সেই কাকা, আমি বাপের বাড়ি গিয়ে একবার বাবানকে খাওয়াচ্ছিলাম, এরকম মুষ্টি করে নিয়ে গালে পুড়ছিলাম, তাহলে আমার ভাতটা আটোর মধ্যে আসছে, ঠিক আছে। তখন আমার কাকা নর্মালি দেখলো যে আমি ওভাবে খাওয়াচ্ছি, তখন আমাকে বললো রুম্পা ওরম করে কখনো খাওয়াবি না, ঠিক আছে। আমি তখন জিজ্ঞাসা করলাম কেন, কি হয়েছে, তা বলছে যে কোনো কথা আমি শুনবো না, ওরম করে খাওয়াবি না। পরে শুনেছিলাম যে ওরম মুষ্টি করে খেলে নাকি সংসার মুষ্টির মধ্যে চলে আসে এবং ছাড়খাড় হয়ে যায়। তো আমি ভেবেছি যে দেখি তো এরকম মুষ্টি করে কে খায়, তো আমারই দেখাশোনা একজনের দেখেছিলাম যে মুষ্টি ওরকম করে খায়, তারপরে খেতে খেতে ওই হাতে ভর দিলে হচ্ছে মানে বাস্তুর উপরে ভর দিয়ে এরকম হাতে চাপা দিয়ে অনেকে খায় না, ওটা খেতে নেই, তাহলে ভিটে ছাড়া হয়, এই সমস্ত আছে, ঠিক আছে। কিন্তু ম্যান্ডি পুরো ভাতটাকে ওরকম গোল গোল করে দিয়েছে, ওটা খারাপ লেগেছে। এমনি যদি এটা ওর ডিম, এটা তার ডিম, এরকম করে করে আমরা ছোটবেলায় খেয়েছি না, ওটা করলে কোনো সমস্যা নেই। কিন্তু ওটা খুব দেখতে খারাপ লাগছিল যে একটা বাচ্চাকে ওরকমভাবে দিচ্ছে। তার ক্লারিফিকেশন দিতে গিয়ে ম্যান্ডি কি টাইটেল দিয়েছে রে বাবা, হ্যাঁ, ছি 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 ছি, আমরা কি কেউ বলেছি যে যাক বললাম না, তুই ওই টাইটেলটা দিলি কেন? হ্যাঁ, ওরকম ভাবেই তো দিতে হয়। ও আবার বোঝাচ্ছে যে এই আঙুলের ফাঁক থেকে, দুটো আঙুলের ফাঁক থেকে ওই দান করতে হয়, ঠিক আছে, কিন্তু দেখতে তো ওরকমই লাগে, ওভাবেই তো গোল গোল পাকাতে হয়, এটা দেখিসনি, সেই জন্যে বলা হয়েছে। মানবি কি মানবি না সেটা তোদের ব্যাপার, আমরা গুরুজনদের কথা মেনে এসেছি যে শুনতে হবে, ঠিক আছে। যারা যারা মানে তারা তারা গুরুজনদের কথা শুনে এসেছে, তোর আর ক্ষতি। হ্যাঁ, কমেন্ট দেখেছিস তো, যে টাকাটাই আছে, সম্মান বলে কিছু নেই। যদি সম্মান থাকতো না, গতকালকে যে ভিডিওটা দিয়েছিস অন্নপ্রাশন বাড়ি, ওরা তোর ক্যামেরাতে আসতো, কি আছে তোর? তোর কিচ্ছু নেই, ওই ফিল্টার মেরে ফকফকে ফর্সা করিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যামেরাতে ভিডিও করে, কি আছে তোর? টাকাটাই আছে, সম্মান আছে, তোর আর ক্ষতি। তুই হলুদ কোটার সময় কি করে যে ছুলি, এটা আমি বুঝলাম না। আর হ্যাঁ, ওদের বাড়িতে আবার অনুষ্ঠান হবে 3 দিন, মানে সোমবারে যদি পইতে হয়, সোম মঙ্গল বুধ, ঠিক আছে, 3 দিন পর পইতে হবে, এই তো খাওয়া 3 দিন পর ওই ওর ছেলেটার বাড়িতেই অনুষ্ঠান হবে, ঠিক আছে। এখানে দিয়ে পইতেটা দিল, কারণ হচ্ছে অনেকে দিনের দিনও দণ্ডিটা ভাসিয়ে দেয়, ওই যেটা নিয়ে ভিক্ষাটা নেয় না, ওই দণ্ডিটা দিনের দিনই ভাসিয়ে দেয়, না হলে 3 দিন থাকে, কেউ 5 দিন থাকে, কেউ 1 সপ্তাহ থাকে, ঠিক আছে, এরকম। তখন কোনো মানে ভোরবেলা উঠবে, মানে সেটা খুবই কষ্টকর নিয়ম, বুঝতে পেরেছো। আগে তো সেই নিয়মই পালন করতো, এখন আর কেউ থাকতে পারে না, এখন জীবনযাত্রা অনেক ফাস্ট হয়ে গেছে, তো সেই জন্য দিনের দিন অনেকে দণ্ডিটা ভাসিয়ে দেয়। ও হয়তো 3 দিন দণ্ডি রাখবে, জানি না, নেক্সট ভিডিও আসলে অবশ্যই জানতে পারবো। 3 দিন হয়তো দণ্ডি রাখতে পারে, তাই মন্দিরটা বেস্ট।
ঠিক আছে। আমার মামা বাড়ি যেমন মন্দির আছে, ওখানেই পৈতেটা অনুষ্ঠানটা হয়েছে, এদের বাড়ি যেমন মন্দির আছে, এখানেই পৈতের অনুষ্ঠানটা হয়েছে। তো দণ্ডি ভাসিয়ে ওখানে থাকলে কেউ একজন থাকতে হবে ওর সাথে। এই 3 দিন সে ভোরবেলা মানে সূর্য ওঠার আগে বাথরুম টাথরুম করে সব কিছু স্নান টান করে আসতে হবে, মানে সে অনেক নিয়ম আছে, ঠিক আছে। সেই নিয়ম এখন আর কেউ পালন করতে পারে না। তবে আমার খুব ইচ্ছা আছে আমার ছেলের 3 দিন পালন করানোর, জানি না আমি করাতে পারবো কিনা, তবে আমার ইচ্ছা আছে। আর হ্যাঁ, আমি এর দিন খাওয়া দাওয়া করাতে পারবো না, পরের দিন করাতে ইচ্ছা আছে। জানি না আমি কতদূর কি করতে পারবো, ভগবান কতদূর আমার কি করতে পারবে। আর আমার শ্বশুরবাড়ি জোড়া পইতে নেই, তাই 2 ছেলের আবার 2বার করে অনুষ্ঠান করতে হবে, তারপরে আবার বিয়ে বাপরে বাপ। তো পৈতেতে সব কিছুই হয় আমাদের মধ্যে, শুধু বউটা আসে না, আর বাদ বাকি সব কিছু হয় সব। আর হ্যাঁ, যখন ওর বড় মা খেতে দিচ্ছিল না, তখন ওর বড় মা বলছে যে আর দিও না, হ্যাঁ বড় মাকে বলছে পেট খারাপ। হ্যাঁ, বলছে কি তোমাদের 2 দিন অন্তর পেট খারাপ হয়, পেট খারাপ তো লেগেই আছে। ওই জায়গাটা কাটেনি ম্যান্ডি। যাই হোক, লিপস্টিকগুলো নিয়ে হঠাৎ করে মনে পড়লো যে পাবলিককে একটু খোঁচা মারি। লিপস্টিক, আচ্ছা তোমরা কিছু ভিউয়ার্স ওর কাছে ওরকম চাও কেন গো হ্যাংলার মতো? ও কখনো দেওয়ার মন আছে? হ্যাঁ, তোমাদেরকে লোভ দেখাবে, বুঝতে পেরেছো? তোমরা কেন চাও বলো তো? ও বলছে দেখো এত লিপস্টিক, আবার এত লিপস্টিক এসেছে, এখন এর থেকে কিছু ছাঁটাই করব, করে এই লিপস্টিকটা গুছিয়ে রাখবো। তারপরে গোছানোটা ঢঙ্কা দেখিয়েছে, ওগুলো পাবলিককে সুড়সুড়ি দেওয়ার জন্য ওইগুলো দেখায়, বুঝতে পেরেছো? ওইগুলো জাস্ট সুড়সুড়ি দেওয়ার জন্য দেখায়। তো যাই হোক, তোমরা যারা জানতে চেয়েছিলে যে কেন শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়িতে পৈতে হলো, তার কারণ হচ্ছে মন্দিরটা আছে, তো পৈতেটা ঠিকঠাকভাবে করার জন্যই এখানে পৈতেটা দিয়েছে। আর ব্রাহ্মণ, সকল ব্রাহ্মণরা বাড়িতেই রয়েছে। আর যদি ওই ম্যান্ডিকে হলুদ কোটার সময় না ছুতে দিত তাহলে বেশ ভালো লাগতো। যাই হোক, ম্যান্ডি ভিক্ষা দেয়নি, বাঁচা গেছে, কারণ ওর গায়ে এখনো অসুস্থ রয়েছে, 1 বছর থাকবেই, বুঝতে পেরেছ? আর ম্যান্ডি, আমরা মনে করি কোথা থেকে প্রমাণ পাবো তার আগেই হচ্ছে সন্তানের জন্য না অন্তর কাঁদে। তাই এতগুলো মানুষ যখন কমেন্ট করছে যে ওইভাবে দলা করে দিতে নেই, মানতে পারতিস, ঠিক আছে? মানবি না তো, কারণ তোর মধ্যে ইগো ভরপুর। আচ্ছা, তোমরা শুনেছো নিশ্চয়ই ওই দাঙ্গাল সিনেমার যে বাচ্চা মেয়েটা, 2টো মেয়ে ছিল, ছোট মেয়েটা মারা গেছে, এবং আমার ভাই দেখেছে যে ওর হাতে এই জায়গায় একটু অ্যালার্জি মতো হয়েছিল, ঠিক আছে? তারপরে ভুল চিকিৎসার জন্য পেটে জল জমে মারা যায়। ভাই দেখার সাথে সাথে গতকালকে ফোন করেছে, দিদি কুতুর ওই অ্যালার্জি কি হলো, অ্যালার্জি চিকিৎসা এই আবার ডাক্তারের কাছে নিয়ে যাবি। বুঝতে পেরেছো? এটা হলো ভয়, কাউকে ভালোবাসলে এই ভয়টা হয়। তাই আমরা যারা বলেছি না, আমরা তারা সন্তানকে ভালোবাসি, ভালোবাসার দিক থেকে তোর সন্তানও আমাদের কাছে সন্তান তুল্য, ঠিক আছে? সেই জন্যই বলেছি যে এইভাবে দিস না, তোকে এখন প্রমাণ দেখাতে হবে, তবে তুই বিশ্বাস করবি, তবে তুই তোর মেয়েকে ওভাবে দিবি না। দূর, আমাদের দায় পড়েছে প্রমাণ খুঁজে বের করার জন্য। আমাদের গুরুজনরা আমাদেরকে বলেছে, আমরা সেই পরম্পরায় মেনে চলি, ঠিক আছে? বেশি ঘাটাতে যাই না, কারণ এখানে বাচ্চা ম্যাটার, ঠিক আছে? দেখতে দৃষ্টিকটু লাগে, তুই তোর বাচ্চাকে ওভাবে দিবি দে, তবে ক্যামেরাতে দেখাস না, বাজে লাগে। আমরা সন্তানকে ভালোবাসি, তোর মতো না, বুঝলি? অসভ্য মেয়ে কোথাকার একটা, মানে কি ছিল আর কি হয়েছে তার মধ্যে কিচ্ছু নেই। তোর কাছে শুধু টাকা আছে আর কিচ্ছু নেই, বুঝলি? কিচ্ছু নেই। টাটা বন্ধুরা।